গত ভিডিওতে দেখিয়েছিলাম ওবিএস কীভাবে ডাউনলোড করবেন অফিসিয়ালি, কিংবা বেসিক যে সেটিংগুলো কিংবা ইরোর কীভাবে ফিক্স করবেন, কিংবা যে সেটিংসগুলো আছে ডিফল্ট সেটিং থেকে কীভাবে একটু ভালো মানের রেকর্ডিং কিংবা স্ট্রিমিং করার জন্য সেটিং চেঞ্জ করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে কীভাবে আপনি হাই কোয়ালিটির 4K কিংবা ফুল এইচডি স্ক্রিন রেকর্ড করবেন আপনার মর্জি মতো, সেটা কীভাবে করবেন সেটা আমি দেখাবো। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে যেয়ে ডিরেক্টলি বিষয়টা বুঝি। প্রথমে বলি, ওবিএসটাকে আপনারা অবশ্যই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর যে সেটিংসটা আমি গত ভিডিও লাস্টে দেখিয়েছিলাম সেটা অবশ্যই করে নেবেন। করার পরে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি ফুল করে নিচ্ছি। এখানে জাস্ট একটা সিন থাকবে, এখানে সোর্সের এখানে কিছুই থাকবে না, ডেস্কটপ অডিও থাকবে, এখানে কিছু ফাংশন থাকবে। তো আমি গত ভিডিওতে কিন্তু সেটিংস দেখিয়েছিলাম, তারপরও এই ভিডিওতে আমি রেকর্ডিংয়ের জন্য কি সেটিংসগুলো আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে, যেগুলোর জন্য আপনার রেকর্ডিং আরও ইমপ্রুভ হবে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন, আসার পর এখানে ভিডিওসে চলে আসবেন। এখানে দেখবেন আপনার বেস ক্যানভাস কত আছে। আপনার যদি 4K মনিটর হয় এখানে 4K রেজুলেশন পেয়ে যাবেন, সো আপনি 4K রেকর্ডিং করতে পারবেন। যেহেতু আমার 1080p মনিটর সেহেতু আমি 1080pতেই রেকর্ড করতে পারবো। সো আপনার 4K হলে এখানে 4K সিলেক্ট করবেন এবং অবশ্যই আউটপুট স্কেলের এখানেও আপনারা 4K সিলেক্ট করবেন। যদি প্রথমে সিলেক্ট করাই থাকবে, আপনার জাস্ট এই আউটপুট স্কেলের এখান থেকে 4K মানে 4K যে রেজুলেশন থাকবে, হায়ার রেজুলেশন সব থেকে বেশি বড়োটা যে থাকবে ওইটাই সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনারা কমন FPS ভ্যালু কত FPS রাখতে চান। আমি 60 FPS রেকর্ড করি, সো আপনারাও 60 FPS রেকর্ড করতে পারেন যাতে আপনি পরবর্তীতে আবার স্লো ডাউন করতে পারবেন। ঠিক আছে, তো এটা অবশ্যই দেখবেন। দেন আউটপুটে আসবেন। আউটপুটে আসার পরে রেকর্ডিং সেকশন, এখানে কিন্তু সিম্পলের জায়গায় অ্যাডভান্স করবেন। রেকর্ডিং সেকশনে এসে এখান থেকে আপনারা রেকর্ডিংটা কোথায় সেভ করতে চান আপনার সেখানে সিলেক্ট করবেন। আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি, গত ভিডিওতে ডিটেলসে আলোচনা করছিলাম, এখন জাস্ট রিপিট করতেছি। এখান থেকে রেকর্ডিং ফরম্যাট MP40 রাখবেন, এখান থেকে NVIDIA এই যে H264 এটা রাখবেন। দেন হচ্ছে এখানে নিচে আসবেন, দেন কনস্ট্যান্ট QP এখান থেকে 18তে রাখবেন। ঠিক আছে, জাস্ট রেকর্ডিংয়ের জন্য আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট এইগুলোই করেন, তাহলে আপনার রেকর্ডিং হাই কোয়ালিটি হবে। আর যেগুলো ডিফল্ট আছে এগুলো ডিফল্ট এইভাবে রাখতে দেন। এখন হচ্ছে ওকে করে দিচ্ছি। এবার আসি আমরা কোন টাইপের কি রেকর্ড করব সেটা আগে ডিসাইড করতে হবে। আপনি যদি অনলি স্ক্রিন রেকর্ড করতে চান সেটার জন্য আলাদা ফাংশন আছে, আপনি যদি গেম প্লে রেকর্ড করতে চান সেটার জন্য আলাদা বিষয় আছে। সাপোজ আমি গেমটা ওপেন করি, আমি এখানে বেসিক্যালি একটা অ্যাপ প্লেয়ার মানে একটা এমুলেটারে আমি বেসিক্যালি ফ্রি ফায়ার গেমটা সামটাইমস খেলি, সো আমি এমুলেটারটা ওপেন করলাম। তো আপনার যদি কোনো গেমস থাকে এরকম ওপেন করবেন। ঠিক আছে, তো আমি এক এক করে দেখাচ্ছি, জাস্ট আমি এটাকে মিনিমাইজ করে রাখতেছি। এখন প্রথম কথা হচ্ছে আমরা কি রেকর্ড করব। সাপোজ এইখানে যে সিনটা আছে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন, এটা খুব দরকার আপনার এই জায়গাটুকু বোঝা, সিন এবং সোর্সটা কি অ্যাকচুয়ালি। এরপরে অডিও যেটা আছে এটা খুব সহজে বুঝে যাবেন, বাট এই জায়গাটুকু একটু বুঝে নিন। দেখুন সিন জিনিসটা হচ্ছে এমন, দেখবেন যে অনেক সময় অনেক নিউজ চ্যানেল লাইভ করে, অনেক গেস্ট থাকে। তো হঠাৎ করে দেখবেন যে একটা গেস্টকে ফুল দেখাচ্ছে লাইভের মধ্যে, আবার দেখবেন যে সবাইকে দেখাচ্ছে, আবার দেখবেন হোস্টকে দেখাচ্ছে, হ্যাঁ গেস্টকে দেখাচ্ছে, এরকম বারবার সিন চেঞ্জ হয় না। ওইটাই বেসিক্যালি সিনস। এখানে আপনি যত সিন চেঞ্জ করবেন এবং এই সিনের আন্ডারে যে সোর্সগুলো থাকবে সেইগুলো ওপেন হবে। আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি আপনাকে। সাপোজ সিন একটা নিলাম, সিনের এখানে আমি সাপোজ সিনের রিনেম করতে পারি, অথবা আমি নতুন করে একটা সিন এখানে তৈরিও করে নিতে পারি। সো আমি এখানে দিলাম স্ক্রিন রেকর্ডিং। একটু ভালো করে বুঝবেন এই জায়গাটুকু। আপনি যদি বুঝতে পারেন ওবিএস আপনার জন্য কি আপনি বুঝতেই পারতেছেন না, ওবিএস অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করার জন্য আমি একটা সিন তৈরি করলাম এবং এই সিনটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা সোর্সে যে আমরা সাপোজ স্ক্রিন রেকর্ড করবো, সো স্ক্রিন আমরা বিভিন্নভাবে রেকর্ড করতে পারি। যেমন ডিসপ্লে ক্যাপচার করতে পারি, আমার ডিসপ্লেতে যা যা দেখাবে সেগুলো এখানে চলে আসবে, কিংবা এখান থেকে উইন্ডো ক্যাপচার করতে পারি, অর্থাৎ একটা স্পেসিফিক একটা অ্যাপস আমরা রেকর্ড করতে পারি। তো আমরা যখন স্ক্রিন রেকর্ড করি তখন কিন্তু সব কিছু রেকর্ড করি। সো আমরা এখানে ডিসপ্লে ক্যাপচারে দেবো, দেন ডিসপ্লে ক্যাপচার ওকে। দেন এখান থেকে হচ্ছে আমরা উইন্ডোজ 10-এ দিলে এখানে দেখবেন চলে আসবে, এখান থেকে। ঠিক আছে, এই যে LG এখানে কিন্তু আমার ডিসপ্লেতে যা যা হবে সবগুলো কিন্তু এখন ক্যাপচার হবে। এখন অনেকের আবার এটা এরকম আসতে পারে, এরকম চলে আসতে পারে। ঠিক আছে, এই যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে দেখুন দাঁড়ান, এই জায়গা থেকে আমি আগে ওকে করে দিই। তার আগে দেখি এখানে হচ্ছে কার্সর যদি আপনি দেখাইতে চান, এই যে কার্সরটা ঘুরতেছে, এটা যদি দেখাইতে চান অবশ্যই এটা চেকমার্ক দিয়ে রাখবেন। আর এটা যদি না দেখাইতে চান টোটালি, তাহলে এটা অফ করে দিবেন। অবশ্যই আমরা দেখাই কার্সর, কারণ আমরা টিউটোরিয়াল যেগুলো তৈরি করি কার্সর কোথায় যাচ্ছে এটা তো দেখাইতে হবে। এখান থেকে ওকে করে দিবেন। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন, বুঝতে পারবেন। এটা হচ্ছে আমি কি রেকর্ড করব, কিন্তু আমার কিন্তু রেকর্ডিং হবে এই সম্পূর্ণ এরিয়াটা। ঠিক আছে, এই যে সম্পূর্ণ এরিয়াটা কিন্তু রেকর্ড হবে। সো আমি যদি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড করতে চান তাহলে হচ্ছে এটাকে সম্পূর্ণ টেনে কিন্তু ফুল স্ক্রিন করতে হবে। ঠিক আছে, আর যখনই কাজ করবেন যেটা নিয়ে সেটা হচ্ছে এরকম সিলেক্ট করবেন, অবশ্যই সিলেক্ট রাখবেন, দেন এরকম টেনে কাজ করবেন।
এখন এইখানে একটা বিষয় আছে যে আমরা এরকম অনেক সময় টেনে টেনে লম্বা করি, এইভাবে ফিট করি, এটারও কোনো দরকার নেই। জাস্ট এটা সিলেক্ট করবেন, এই যে লাল হয়ে যাবে, সিলেক্ট করলে দেন কন্ট্রোল এস চাপবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, যেখানে যেভাবেই থাকুক না কেন, এরকম যে অবস্থায় থাকুক না কেন, চ্যাপটা ম্যাপটা যেভাবে হোক না কেন, আপনি অল্টার চেপে যদি এরকম উপর নিচে করেন তাহলে এরকম চ্যাপটা হয়ে যাবে। আর আপনি নর্মালি করলে এই যে, ঠিক আছে, তো আপনি জাস্ট কন্ট্রোল এজ চাপবেন তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে, আপনার ঝামেলা কম। ওকে, তো আমরা এটা ফুল স্ক্রিন করে নিই কন্ট্রোল এজ চেপে। এরপর হচ্ছে আমরা কিন্তু এই স্ক্রিন কিন্তু রেকর্ড করতে পারবো। এখানে জাস্ট স্টার্ট রেকর্ডিং দিলে আমরা যেখানে রেকর্ড করতে চাই সেখানে কিন্তু রেকর্ড হবে। ঠিক আছে, এইখানে অনেকে শর্টকাট ইউজ করে, এখানে হটকি যেগুলো আছে যে স্টার্ট রেকর্ডিং, এখানে আপনি হটকি অ্যাড করে রাখতে পারবেন যাতে, যাই হোক আমি ওটা পরে দেখাচ্ছি, আমি এখানে ম্যানুয়ালি দেখাচ্ছি, ওটা পরবর্তীতে অ্যাডভান্স যে টিউটোরিয়ালগুলো সেখানে দেখাবো। তো যাই হোক আপনি এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে এখানে আমি যা যা রেকর্ড করবো সেটা আমি কিন্তু একটুখানি দেখিয়ে দিই। স্টার্ট রেকর্ডিং ক্লিক করলাম, আমার রেকর্ডিং স্টার্ট হয়ে গেল। এখন আমি স্ক্রিনের মধ্যে যা যা করব, যেখানে যা যাইবো সব কিন্তু রেকর্ডিং হতে থাকবে। ঠিক আছে, যা কিছু করতেছি স্ক্রিনের উপরে সব কিছু কিন্তু রেকর্ড হচ্ছে। আমি যদি আবার এখানে যাই দেন স্টপ রেকর্ডিং করি, তাহলে যেখানে অ্যাকচুয়ালি আমরা রেকর্ডিং পাথ সিলেক্ট করছিলাম, এই যে এখান থেকে আউটপুটের রেকর্ডিং পাথ যেখানে সিলেক্ট করছিলাম এইখানে কিন্তু রেকর্ড হয়ে যাবে। তো আমি মাল্টিমিডিয়া, গেম রেকর্ড এবং ওবিএস রেকর্ড এর মধ্যে কিন্তু এটা সিলেক্ট করছি। সো আমি এখানে যদি চলে যাই, দেখুন আমার মাল্টিমিডিয়া, গেম রেকর্ড, ওবিএস রেকর্ড, এখানে কিন্তু আমার এটা সেভ হয়ে গেল। ক্লিক করলাম, আমি স্ক্রিনের মধ্যে যা যা করবো কিন্তু রেকর্ড হচ্ছে। আমি যদি আবার এখানে যাই দেন স্টপ, কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এবং এর সাইজ কিন্তু বেশি একটা বড় হয় নাই। এখানে রেকর্ডিংয়ের ক্ষেত্রে অনেক সময় অনেকে বড় সাইজ করে ফেলে, যেটা আসলে এডিটিংয়ের সময় অনেক ঝামেলা হয়, কিন্তু কোয়ালিটি ভালো রেখে আপনি ফাইল সাইজ যদি কমাতে পারেন এটা তো আপনার জন্য বেস্ট। তো এই কিন্তু আমাদের রেকর্ডিং হয়ে গেল, এখনও কাজ বাকি আছে। এখন দেখুন আমি তো স্ক্রিন রেকর্ড করতেছি, এখন অনেকে দেখবেন যে স্ক্রিনের পাশে এরকম তার ছবি থাকে, তাই না? তো সেই ছবি কীভাবে অ্যাড করতে হয়, ভিডিও থাকে অ্যাকচুয়ালি, মানে যখন স্ক্রিন রেকর্ড করে তখন তার সামনে কিন্তু ভিডিও ফুটেজ, মানে ভিডিও দেখা যায়। তা সেই ভিডিও অ্যাড করার জন্য অবশ্যই আপনার ওয়েবক্যাম থাকা লাগবে। ল্যাপটপ থাকলে তো ল্যাপটপে ডিফল্টভাবে থাকেই, আর আপনার যদি ওয়েবক্যাম থাকে সেটা অবশ্যই ইনসার্ট করবেন আপনার পিসিতে। দেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ভিডিও ক্যাপচার ডিভাইস এখানে ক্লিক করবেন, এখানে ওকে করবেন। এখানে আপনাকে দেখাবে এই যে আমার ওয়েবক্যাম কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আমার দুইটা আরও একটা অপশান আছে যেটা আসলে অনেক ইন্টারেস্টিং। এই দেখুন লাইক আমার ব্যাকগ্রাউন্ড থেকে সব রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট অনলি আমার ইয়েটা চলে আসছে, এটা আপনাদের পরে দেখাবো। এটা কিন্তু আচ্ছা আমি এটা ডিলিট করি, আমি আবার নতুন করে অ্যাড করতেছি, ওইটা অ্যাডভান্স একটা টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আমরা এখান থেকে ভিডিও ক্যাপচার ডিভাইস, এখানে আমরা সামনে হচ্ছে আমাদের ফেসটা নিয়ে আসবো, আমার যে আমার যে ওয়েবক্যাম সেটা এখানে চলে আসছে। এবং আপনি চাইলে আপনার ওয়েবক্যামটা একটু কনফিগার করতে পারেন। আমি কাস্টমে দিয়ে আমার ওয়েবক্যাম হচ্ছে 2K ওয়েবক্যাম, সো আমার 2K দেখুন এখন ফুল রেজুলেশন চলে আসছে। এবং এখান থেকে ভিডিও ফরম্যাটস এনি থাক, এখান থেকে আপনারা আমার এখানে হাইস্ট এফপিএস দিবেন, অর্থাৎ আপনার ওয়েবক্যাম যত এফপিএস সাপোর্ট করে তত এফপিএস এখানে চলে আসবে, আর কিছু সব ডিফল্ট রাখবেন। ঠিক আছে, ওকে করবেন। এখন হচ্ছে এটাকে আমি যদি ছোট করি, এটা তো 2K কিন্তু আমার ক্যানভাস কিন্তু 1080p। এই যে এখানে যে ভিডিওতে দেখাইছিলাম না যে আমার বেস ক্যানভাস হচ্ছে 1080p, কিন্তু আমার ওয়েবক্যাম কিন্তু ভাই আমার বাসার অবস্থা দেখে তো আপনারা, যাই হোক, তা আমার ওয়েবক্যাম কিন্তু হচ্ছে কত, ওয়েবক্যাম কিন্তু হচ্ছে 2K, সো এই জন্য কিন্তু বেশি বড় হয়ে গেছিলো। তা আমি চাইলে এইভাবে ছোটো বড়ো করতে পারি। এখন এখানে অনেকে চাইবেন যে এই আশেপাশে কিছু থাকবে না, তো আপনারা হচ্ছে জাস্ট অল্টটা চেপে ধরে, কিবোর্ডের যে অল্ট আছে ওটা চেপে ধরে রাখলে আপনি এভাবে ক্রপ করতে পারবেন। অল্ট চেপে ধরে আপনি এইভাবে ক্রপ করতে পারবেন। দেখুন সব সাইড থেকে আমি যদি এরকম ক্রপ করতে চাই, জাস্ট এরকম হয় না, এরকম এতটুকু নিয়ে হচ্ছে সাইডে রাখে। তো এখন দেখুন আমার কিন্তু স্ক্রিনের সাথে সাথে আমার কিন্তু ফেসও চলে আসছে। এখন কিন্তু আমি চাইলে আমার ফেসও রেকর্ড করতে পারবো। এখন যদি আমি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি তাহলে দেখুন যে আমার ফেসের সাথে সাথে এখন যা যা করতেছি ফেসের সাথে সাথে কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, সো আমি একটুখানি এদিক ওদিকে যাই আপনাকে দেখাই, স্ক্রিন রেকর্ড করি। ওকে, এখন দেখুন আমি এটা স্টপ করে দিলাম। এখন আমার রেকর্ডিং সেভ হয়ে যাবে হচ্ছে এখানে 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 ওবিএস রেকর্ড। এই যে দেখুন যে আমার ফেসের সাথে সাথে এখন যা যা করতেছি ফেসের সাথে সাথে কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, সো আমি একটুখানি এদিক ওদিকে যাই। ওকে, এটা হচ্ছে ফেসের সাথে আপনি রেকর্ড করতে পারবেন এইভাবে। এবার আসি যে আমরা গেম কিভাবে রেকর্ড করব। লাইক এই যে গেমটা, এই গেমটা আমি ওপেন করলাম, এই গেমটা কিভাবে রেকর্ড করব। তো গেম রেকর্ড করার জন্য আমরা আলাদা একটা সিনে চলে যাই। ঠিক আছে, আলাদা আরেকটা সিন তৈরি করি। দেখুন এই আলাদা আরেকটা সিন তৈরি করলে আপনি বুঝতে পারবেন বিষয়টা কী অ্যাকচুয়ালি। তো এখান থেকে আমি গেম বলে একটা সিন তৈরি করলাম।
এবং এই গেমের আন্ডারে এখন হচ্ছে আমি গেম ভিডিও রেকর্ড করব। গেম ভিডিও কীভাবে রেকর্ড করবো, এখান থেকে জাস্ট হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে গেম ক্যাপচার। আপনি চাইলে ডিসপ্লে ক্যাপচারও করতে পারেন, বাট আপনি যদি গেম ক্যাপচারে দেন তাহলে শুধুমাত্র গেমটা ক্যাপচার হবে। দেখা যাচ্ছে গেম খেলতে খেলতে আপনি ডিসপ্লেতে চলে আসছেন, ঠিক আছে, গেমস দিয়ে আপনি আপনার উইন্ডোজের হোম পেজে চলে আসছেন, তখন কিন্তু আপনার হোম পেজও রেকর্ড হবে যদি আপনি ডিসপ্লে ক্যাপচার দেন। কিন্তু আপনি যদি গেম ক্যাপচার দেন, আপনি গেম যতক্ষণ খেলবেন ততক্ষণ ওই গেমই ক্যাপচার হবে, আর কিছু কিন্তু ক্যাপচার হবে না। তো আমি এখানে গেম ক্যাপচার দিই, গেম ক্যাপচার, ওকে। দেন এখান থেকে ক্যাপচার স্পেসিফিক উইন্ডো এটা সিলেক্ট করবেন, এবং উইন্ডোর এখান থেকে আপনারা এই যে দেখুন এমএসআই অ্যাপ প্লেয়ার, আমার যে গেমের যে এটা কিন্তু এমএসআই অ্যাপ প্লেয়ার। আপনার যদি ব্লু স্ট্যাক থাকে কিংবা অন্যান্য গেম থাকে সেটা এইখানে চলে আসবে। তো আমি এমএসআই অ্যাপ প্লেয়ার দিয়ে দিলাম, একটুখানি ওয়েট করবেন, দেখবেন যে এখানে চলে আসছে। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা ওবিএসটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর সেটিংসে যে ওবিএসের প্রপার্টিসে যে কম্প্যাটিবিলিটি ওখানে যে আপনারা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে অবশ্যই সিলেক্ট করবেন, নাহলে কিন্তু এরকম প্রবলেম হতে পারে। তো এখান থেকে আমি যদি ওকে করি, দেখুন এখানে আসতেছে না। হ্যাঁ, তো এই প্রবলেমটা আপনারও হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা এখান থেকে প্রপার্টিজে যাবেন, এখানে এমএসআই অ্যাপ প্লেয়ার একটু এটা কি হয়, এটা এই যে অনেক অ্যাপসগুলো ওপেন হয়ে আছে, তো এই জন্য একটু প্রবলেম করতেছে। তো এটা একটা কাজ করবেন, আপনার এই গেমসটাকে একটু এরকম জুম ইন জুম আউট করবেন, ঠিক আছে। যে গেমসটাই করবেন সেটাকে ফুল স্ক্রিন অফ এরকম করলে জাস্ট দেখবেন যে চলে আসছে এই যে। তো এই প্রবলেম আপনার হইতে পারে, তো এখানে আসার জন্য একটুখানি ওয়েট করে দেখবেন, অথবা এই আপনার গেমসটাকে একটু জুম ইন জুম আউট করবেন, চলে আসবে। এখন দেখুন এই গেমসটাও কিন্তু ফুল স্ক্রিন নাও থাকতে পারে, এরকম থাকতে পারে। আপনি জাস্ট Ctrl+S চাপবেন, চলে আসবে। এখন হচ্ছে আমরা গেম খেলার সময় কি করি, আমরা এখানে ফেস অ্যাড করি। সো আগের নিয়মে হচ্ছে আমরা চাইলে ভিডিও ক্যাপচার, এখানে যেহেতু আগে একবার ক্যাপচার অ্যাড করছি, সো আমি এখানে আরেকটা ভিডিও ক্যাপচার অ্যাড করে নিই। এখানে হচ্ছে ওকে। আপনাদেরকে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে এই গেমসে আমরা অনেকে দেখবেন যে অনেক কালারফুল হয়, ফিল্টার অ্যাড করে, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা এটা নিলাম। ওইখানে তো অ্যাক্টিভ আছে, তাহলে এইখানে তো অ্যাক্টিভ হবে না ক্যামেরা, ওইটা আমি ডিঅ্যাক্টিভ করে দিই, এখান থেকে ডিঅ্যাক্টিভেট করে দিই, তাহলে এটা আবার অ্যাক্টিভ হবে। এই যে ডিঅ্যাক্টিভেট অ্যাক্টিভ, ঠিক আছে। সামটাইমস এরকম হইতে পারে আপনার। গেম ক্যাপচার কিন্তু চলে গেছে। আচ্ছা, আমি এটাকে ফুল স্ক্রিন করে, আচ্ছা এটা যখন এরকম চ্যাপটাও হবে, ঠিক আছে, তখন আপনারা কি করবেন জানেন, শিফট চেপে ধরে আপনারা এরকম ছোটো বড়ো করবেন, তাহলে আর এদিক ওদিকে বড়ো হবে না, সব দিকে কম বেশি জুম হবে। হ্যাঁ, মানে সব দিকে সমানভাবে জুম হবে, কিন্তু আপনারা শিফট ছেড়ে দিলে দেখুন এরকম লম্বা ছোটো হতে পারে। সো আপনারা অবশ্যই শিফট চেপে ধরে করবেন। তো আপনারা এখান থেকে শিফট চেপে ধরে বড়ো ছোটো করবেন, আর অল্টার চেপে ধরে এরকম হচ্ছে করবেন, ঠিক আছে। অনেক সময় দেখবেন শিফট চেপে ধরে আপনি করলে অল্টার চাপলে এরকম ক্রপ হচ্ছে না, তখন আপনারা আবার গোড়ায় চলে যাবেন, ঠিক আছে। এটা আমি পরবর্তীতে দেখাবো কেন হয় না, বাট আপাতত আপনারা শেখার জন্য এটা করতে পারেন। এখন হচ্ছে এটাকে আমরা ছোটো করে নিই, ছোটো করে এখানে বসাই দিলাম। এখন আমাদের গেম ক্যাপচার কিন্তু চলে গেছে, তার মানে হচ্ছে এটাকে আর একটু জুম ইন জুম আউট করলেই হচ্ছে চলে আসবে। ওকে, আমরা ওটাকে মিনিমাইজ না করি, ওটা মিনিমাইজ করলেই চলে যায়। এটা অনেকের এই প্রবলেমটা হইতে পারে। তো এই প্রবলেমের সলিউশনও বলে দিলাম আপনাকে কীভাবে কী করবেন। এখন কিন্তু আমি গেম খেললে আমার কিন্তু গেম রেকর্ড হবে। তো আমি এখন চলুন একটু রেকর্ড করে আপনাকে দেখাই, স্টার্ট রেকর্ডিং। এখন যদি আমি একটু গেমটা খেলি, সো এটা একটু খেললাম, খেলে হচ্ছে আমি আবার এখানে চলে আসলাম স্টপ রেকর্ডিং। এখন আমরা দেখি যে রেকর্ডিং আমাদের কতটুকু হয়েছে, ঠিক আছে। ওবিএস গেম রেকর্ডের মধ্যেই ওবিএস রেকর্ড, দেন এই দেখুন দেখুন কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ, এবং আপনার 60 FPS কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইমপ্রুভ, এবং আপনার কিন্তু 60 FPS রেকর্ড হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা গেম রেকর্ড করতে পারবেন। এখন আসি অডিও। অনেক সময় দেখবেন যে এটা হচ্ছে, ভালো করে বুঝবেন, এটা ডিফল্টভাবে থাকবে। এটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডেস্কটপ অডিও, মানে আমার ডেস্কটপে যে সাউন্ডগুলো হচ্ছে সেই সব অডিও হচ্ছে এখানে ক্যাপচার হবে। মানে হচ্ছে আপনার কম্পিউটারে যা যা সাউন্ড হবে, যেমন গেম খেলতে গেলে গেমের সাউন্ড বলতে পারেন, কিংবা আপনি দেখা যাচ্ছে কোনো এক জায়গায় চাপ দিলেন সেটা নোটিফিকেশন আসতে পারে, নোটিফিকেশনের সাউন্ড, এই সাউন্ডগুলো কিন্তু ডেস্কটপ সাউন্ড। হ্যাঁ, তো এটা আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। আর এখানে যে মাইক অ্যান্ড অক্স আছে সেটা হচ্ছে আমি ইনপুট কি দিচ্ছি, মানে আমার সাউন্ড, এই যে মাইক্রোফোনে আমি কথা বলতেছি না, এই মাইক্রোফোন কিন্তু এখানে
সিলেক্ট করতে হবে। তো অক্সে এখানে যে আপনারা অবশ্যই মাইক্রোফোন এখানে দেখবেন প্রপার্টিজে ক্লিক করবেন। এখানে যে দেখবেন আপনার মাইক্রোফোন সিলেক্ট আছে কিনা। তো এখানে কিন্তু আমার এই মাইক্রোফোনটা ডিটেক্ট করতেছে। আমি যদি এখান থেকে K658 দিই তাহলে এটা K658, বেসিক্যালি এটার মডেল হচ্ছে K658, আর আমার এইটার যে মাইক্রোফোন এটা হচ্ছে MH650, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই মাইক্রোফোন কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি যে মাইক্রোফোনে রেকর্ড করতে চান আপনার কথাগুলো, যে আপনি যখন স্ক্রিন রেকর্ড করবেন কিংবা গেম রেকর্ড করবেন, সেখানে কোনটার মাইক্রোফোন ইউজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এরপর হচ্ছে এটা আপনার বোঝা লাগবে না, এটা পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলে বুঝবো। আচ্ছা, আমরা গেমসটা তাহলে হচ্ছে বাদ না দিই। এই সেমভাবে আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন, এটাকে চাইলে আপনি লাইভও নিতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি লাইভ দেখবো। তো আশা করি এই ভিডিও থেকে মোটামুটি ধারণা পেলেন যে কীভাবে অ্যাকচুয়ালি স্ক্রিন রেকর্ড করতে হয়। আমি একদম ডিটেলসে বলার ট্রাই করলাম। নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনি স্ট্রিমিং করবেন, ফেসবুক কিংবা ইউটিউবে হাই কোয়ালিটির স্ট্রিমিং করবেন। এন্ড স্ক্রিন হয়তো বা দিয়ে দেবো, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন যদি ভিডিও আপলোড হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন।